আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো আজকের এই ক্লাসটায় আমরা চেষ্টা করব ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স এই সংক্রান্ত কিছু ম্যাথ তোমাদের সামনে তুলে ধরার। মজার ব্যাপার হচ্ছে এই ম্যাথগুলো কিন্তু তোমার বিভিন্ন বোর্ডে যেমন এসেছিল ঠিক তেমন এই ম্যাথগুলো করলে এই সংক্রান্ত বেসিকটাও তোমাদের কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? সো এই দুইটা কাজ আজকের এই ভিডিওতে করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই তোমরা থাকবে। ওকে, ফার্স্ট থিং ফার্স্ট, আমরা আগে কোশ্চেনটা পড়ে নিই, তারপরে তার সলিউশন চলে যাব। সবার প্রথমে যে কোশ্চেনটা আছে বলতেছে সাধারণ স্কেলে কোন যন্ত্রের দৈর্ঘ্য 15 মিলিমিটার পাওয়া যায়। 0.01 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট স্কেলে ভার্নিয়ার সমাপতন যদি 8 হয়, তাহলে এক নাম্বার কোশ্চেনে বলছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, দুই নাম্বার কোশ্চেনে বলতেছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য কত হবে। ওকে, সো এই ধরনের কোশ্চেনগুলো আগে লিখে নিব আমার কাছে কি কি মান আছে, তাহলে সলিউশন করাটা ইজি হয়ে যায়। তো এখানে যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে আমার বস্তুটার মূল স্কেলের পার্ট, দ্যাট মিন্স এম। এম এর ভ্যালু এখানে কত দেওয়া আছে? 15 মিলিমিটার। ওকে, এরপর আমাকে দেওয়া আছে 0.01 সেন্টিমিটার, যা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ওকে, তাহলে তার মানে হচ্ছে 0.01 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি মিলিমিটারে নিয়ে যাই তাহলে পাবো 0.1 মিলিমিটার। 10 দিয়ে গুণ করলে ভাই। ওকে, তোমরা স্মার্ট, তোমরা পারবা এগুলা। দুই নাম্বার কোশ্চেনটা কাছে যাওয়ার আগে আরেকটু দেখো আমাকে কি বলছে, সমাপতন কত, অর্থাৎ বি এর মান কত? 8। মনে রাখবা ভার্নিয়ার সমাপতনে কিন্তু কোনো একক হয় না, দ্যাটস আমি এখানে একক দেইও নাই। এবার খেয়াল করে দেখো এক নাম্বার কোশ্চেনটা যেটা আছে সেটা আমাকে বলতেছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত। তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করার আগে তোমাকে আগে জানতে হবে ভিসি এর সূত্রটা কি। ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার সূত্র হচ্ছে S ডিভাইডেড বাই N। যেখানে একটু ভালো করে তাকাইলে দেখবা এখানে আছে আমার সেই কাঙ্ক্ষিত কোশ্চেনটা যেটা আমাকে আস্ক করেছে, তাই না? তাহলে আমি এই সূত্র দিয়ে সামনের দিকে আগাবো, তাই না? যখন আমি এই সূত্র দিয়ে সামনের দিকে আগাইলাম তখন আমি যদি মানগুলো বসাতে চাই, বিসি এর মান আমরা বলবো হচ্ছে 0.1 মিলিমিটার, তাই না? আর এসটা কি? এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। খেয়াল করে দেখো তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত। এটা যেহেতু একটা মিলিমিটার স্কেল তাহলে তার ক্ষুদ্রতম এক ঘরের মান হবে 1 মিলিমিটার। ওকে, আর এনটা হচ্ছে তোমার যে জিনিসটা বের করতে হবে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে আমি যদি এন এর ভ্যালু বের করতে চাই তাহলে তোমরা তো জানো আমাদের কি করতে, 1 কে 0.1 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তখন এই মিলিমিটার আর এই মিলিমিটার এই দুটাই কাটাকাটি চলে যাবে, অর্থাৎ ভাগ সংখ্যার কোনো একক তুমি কিন্তু পাবে না। ওকে, তাহলে তুমি যদি এই জিনিসটা না পাও তাহলে বলো তো ভাগ করলে কত পাওয়া যাবে, একটু ভালো করে বলো তো। ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে 10। ওকে, তাহলে আমার এই জায়গার ভিতরে যে কোশ্চেনটা করেছিল স্যার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, তাহলে তার উত্তর কত হবে স্যার? তার উত্তর হবে 10। একদম ছোট্ট সহজ একটা ম্যাথ। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি না? আশা করি পারছি। ওকে, এবার দুই নম্বর কোশ্চেনটা দেখো। দুই নম্বর কোশ্চেন বলছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য কত হবে। তো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য তুমি সেই সূত্রটা কিন্তু গত ক্লাসে শিখে ফেলেছিলে, তাই না? সেটা হচ্ছে m প্লাস vc ইনটু v। এখানে m টা হচ্ছে মূল স্কেলের পার্ট আর এই পুরো ব্র্যাকেটের অংশটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট। ওকে, তো যাই হোক আমরা একটু মানগুলো বসায় দিই। m এর মান হচ্ছে 15 মিলিমিটার প্লাস vc, এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, তার মান হচ্ছে 0.1 মিলিমিটার, আর v হচ্ছে ভার্নিয়ার সমাপতন, দ্যাট মিন্স 8। ওকে, তাহলে আমরা কত পাইলাম? 15 প্লাস 0.8, দ্যাট মিন্স 15.8 কত হবে? মিলিমিটার। ওকে, তাহলে এই হচ্ছে যে কি আমার স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো একটা বস্তুর অ্যাকচুয়াল দৈর্ঘ্য। তাহলে আমি উত্তরটা এখানে লিখে দেই 15.8 মিলিমিটার। একদম ছোট্ট সহজ একটা ম্যাথ, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি না? ওকে, তো যদি এই ম্যাথটা তোমরা বুঝে যাও তাহলে দুই নাম্বার ম্যাথটা দেখো তো তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে, তাই না? খেয়াল করে দেখো তো দুই নাম্বার ম্যাথটা একটু অন্যরকম টাইপের ম্যাথ তোমাদের সামনে হয়তো বা লাগতে পারে, কিন্তু দেখো ঘটনা কিন্তু একদম সেম। দুই নাম্বার ম্যাথের ভিতর আমাকে একটা ছবি দিয়ে দিয়েছে যেখানে একটা ঘনক আছে, যে ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হচ্ছে যে কি কত? 6 সেন্টিমিটার করে। এবার আমাকে বলতেছে যদি মূল স্কেলের পার্ট 7.3 সেন্টিমিটার, ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার এবং সমাপতন 8 হয়, তাহলে অবশ্যই কি করবে? দৈর্ঘ্যটা কত নির্ণয় করতে বলবে এবং
এইটাকে একটু অন্যভাবে মডিফাই করে তোমাকে বললো যে ঘনবস্তুতে গোলকটি প্রবেশ করানো যাবে কি না। ওকে, তো এই ধরনের কোশ্চেন কিন্তু হচ্ছে গ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য একদম আদর্শ, এবং এটা কিন্তু বোর্ডেও চলে এসেছে। ওকে, তো দেখো আমরা এটার জন্য সবার প্রথমে দৈর্ঘ্যটা যদি নির্ণয় করতে চাই, তাহলে দেখো আবার সেই আগের সূত্র m প্লাস ভিসি ইনটু ভি। তাহলে এখানে m এর মান কত? মূল স্কেলের রিডিং, দ্যাট মিন 7.3 সেন্টিমিটার। তারপর আমাকে বলেছে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.01 মিলিমিটার। তো যেহেতু এই জিনিসটা মিলিমিটার এককে আছে, তুমি এটাকে চাইলে সেন্টিমিটার এককে নিয়ে যেতে পারো, যেহেতু তোমার মূল স্কেলের পার্ট সেন্টিমিটারে আছে না? তাহলে 10 দিয়ে ভাগ করলেই হয়, দ্যাট মিন্স ভিসি এর মান তখন হয়ে যাবে 0.01, তাই না? আর সমপতন কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। তাহলে তুমি জাস্ট মানগুলো কি করবা? তুমি জাস্ট বসায় দিবা, প্লাস এখানে তখন আসবে হচ্ছে 0. কত? 0.08। ওকে, তারপর তুমি এখানে যদি বসায় দাও তাহলে তুমি পাবে 0.38 কত সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে তোমার आंसर। একদম সহজ, তাই না? তাহলে যদি এটা তোমার অ্যানসার হয়, একটা জিনিস খেয়াল করে দেখো তো, এটা কি? এটা হচ্ছে একটা গোলকের তুমি যদি হচ্ছে ব্যাস ধরে নাও, ওকে, এটাকে তুমি যদি একটা গোলকের ব্যাস ধরে নাও, তাহলে একটু খেয়াল করে দেখো তো, এই ব্যাসযুক্ত কোনো একটা গোলককে তুমি কি কখনোই 6 সেন্টিমিটার ধার বিশিষ্ট কোনো একটা ঘনকের ভিতরে ঢুকাতে পারবা? এটাকে কিন্তু তুমি অ্যাকচুয়ালি ঢুকাতে পারবা না। দ্যাটস ওয়াই তুমি যেই গোলকটা পেয়েছো, এটা এখানে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে একটা বলা দরকার ছিল যে এটা হচ্ছে একটা গোলকের জন্য, গোলকের ব্যাসের জন্য। ওকে, গোলকের ব্যাসের জন্য। সো এটা যদি গোলকের ব্যাসের জন্য হয়, তাহলে তুমি ব্যাস পাচ্ছ কত? 7.38 সেন্টিমিটার, তাই না? কিন্তু তুমি যে ঘনকে ঢুকাইতে যাচ্ছ, সেই ঘনকের ধারগুলো কত? 6 সেন্টিমিটার করে, তাই না? তার মানে এখানে 6 সেন্টিমিটার, এখানে 6 সেন্টিমিটার, হাইটটাও কি 6 সেন্টিমিটার। দ্যাট মিন্স এই যে পাশটা 6 সেন্টিমিটার, আর তুমি পাচ্ছ ব্যাসার্ধ কত? 7.38 সেন্টিমিটার। তাহলে কি অবশ্যই ব্যাসার্ধটা বড় না? গোলকটা কিন্তু তার ভিতর প্রবেশ করানো যাবে না। খুব ছোট্ট, বাট এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। বুঝাতে পেরেছি? তার মানে আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি স্যার, তুমি যদি ছোট্ট করে এই অধ্যায়টা একটু কষ্ট করে হইলেও কি পড়ে রাখো, এই ছোট ছোট ম্যাথগুলা, ছোট করে ম্যাথগুলা তোমার কিন্তু হচ্ছে একটা 10 নাম্বার এনশিওর করতে অনেক সাহায্য করবে। ক্লিয়ার? যাই হোক, আমরা আমাদের সবার শেষ যে কোশ্চেনটা আছে তার কাছে যদি চলে যাই, আমরা দেখতেছি আমার এই কোশ্চেনটা একটু ট্রিকি। ঠিক আছে, হালকা একটু ট্রিকি, যদিও তোমাদের জন্য না, কারণ তোমরা কিন্তু অনেক ভালো করে পড়ে এসেছো, তাই না? একটু খেয়াল করে দেখো এই কোশ্চেনটা কেন ট্রিকি। আমি আস্তে আস্তে কোশ্চেনটা অ্যানসার করব এবং তোমাদের সাথে আলোচনা করব। ওকে, সবার প্রথম বলতেছে মূল স্কেলের পার্ট 1.6 সেন্টিমিটার হলেও প্রথম ও দ্বিতীয় যন্ত্রে ব্যাস পাওয়া যায় কত? 1.65 সেন্টিমিটার ও 1.655 সেন্টিমিটার, এবং ভাগ সংখ্যা হচ্ছে 10 ও 20। প্রথম যে কোশ্চেনটা আছে এখানে আসলে ঝামেলাটা বাধে। ওকে, কোশ্চেনটা আমাকে বলতেছে প্রথম স্কেলের ভার্নিয়ার সমপতনের মান কত, এবং 2 নম্বর কোশ্চেন যেটা আছে, যেটা একদম সিম্পল, সেটা হচ্ছে ভিন্ন মান কেন এসেছে ব্যাখ্যা করো। সো আমরা একটু প্রথম কোশ্চেনটার দিকে আগাই, তারপরে 2 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। দেখো প্রথম স্কেলে আমাকে জিজ্ঞাসা করছে ভার্নিয়ার সমপতন কত। আমি সরল মানে যদি এই কোশ্চেনটা করতে যাই, তাহলে খেয়াল করে দেখো আমার এখানে কি দেওয়া আছে? আমার এখানে দেওয়া আছে m এর মান, যার মান হচ্ছে 1.6 কত সেন্টিমিটার, তাই না? এবার 1.6 সেন্টিমিটার নিলে ভালো কথা। তুমি যদি এটাকে খেয়াল করো, একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, তাহলে তুমি পাচ্ছ যে 16.5, তাই না? সরি, 1.65 এটা কি? এটা হচ্ছে একটা স্লাইড ক্লিপারসে পাওয়া মান, কার? এই যে এই জিনিসটার ব্যাস। ওকে, এখন কথা হচ্ছে এটা সমান অবশ্যই কি আমার কাঙ্ক্ষিত সেই জানা সূত্রটা হবে BC ইনটু V, তাই না? এখন ব্যাপারটা হলো m এর মান কত? m এর মান আমাকে বলছে 1.6 সেন্টিমিটার। দ্যাট মিন্স 1.65 yes 65 is equal 1.6 plus VC into V। দেখো কোথাও কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্ট কত সেটা কিন্তু বলা নাই, তাই না? তাহলে অবশ্যই আমার ভার্নিয়ার কনস্ট্যান্টের মান বের করতে হবে। দ্যাট মিন্স VC S ডিভাইডেড বাই m, সূত্র হচ্ছে তাই। তাহলে S এর মান কত? S এর মান হচ্ছে, খেয়াল করে দেখো, তুমি যে স্কেলটা নিয়ে কাজ করছো সেটা হচ্ছে একটা সেন্টিমিটার স্কেল ছিল, হ্যাঁ, কিন্তু তুমি যদি একটু ডিপলি চিন্তা করো, তাহলে তার ভিতর কি সবচেয়ে ক্ষুদ্রতম একটা দৈর্ঘ্য আছে, যেটাকে আমি বলতেছি কত?
1 মিলিমিটার, তাহলে s এর মান অবশ্যই কি হবে 1 মিলিমিটার হবে। আর m এর মানটা দেখো প্রথম স্কেলের জন্য দেওয়া আছে 10, তাহলে তখন ভাগ করলে কত পাবো 0.1 মিলিমিটার, যেটাকে সবকিছু সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটারে কত 0.01, তুমি পাচ্ছ কত সেন্টিমিটার। ভালো কথা, খুব সুন্দর, তাই তো? তাহলে এই জিনিসটা তুমি যদি হচ্ছে এই জায়গার ভিতরে বসায় দাও, তাহলে তুমি পাচ্ছ কত, তুমি পাচ্ছ, দেখো একটু খেয়াল করে, তুমি পাচ্ছ 0.01 ইনটু v is equal 1.65 minus 1.6, তাই তো? তাহলে তখন তুমি v পাচ্ছ কত, v পাচ্ছ হচ্ছে তোমার 0.05 divided by 0.01, তাই না? তাই তো? তাহলে তুমি যখন এটাকে ভাগ করে দিবা, ভাগফল কত আসবে বলো তো? কত আসবে? হ্যাঁ, ভাগফল আসবে তোমার হচ্ছে কত 0 পয়েন্ট, এই 0 পয়েন্ট কেমন আসবে, ভাগফল আসবে ডিরেক্টলি 5। ওকে, বুঝতে পেরেছি? আশা করি তোমরা বুঝে গিয়েছো, তাই না? ওকে, সো তোমরা যদি এই জিনিসটা বুঝে যাও, তাহলে এখানে একটু ভালো করে কেয়ারফুলি চিন্তা করো। অনেক সময় হয় কি, যেহেতু এই জিনিসটা সবকিছু সেন্টিমিটার এককে দেওয়া আছে, অনেক সময় স্টুডেন্টরা মনে করে যে স্কেলটা হচ্ছে সেন্টিমিটারে দাগ কাটা। ওকে, সো যখন তুমি সেন্টিমিটারে দাগ কাটা ব্যাপারটাকে চিন্তা করে নাও, তখন এখানে s এর মান তখন হয়ে যায় কত, ক্ষুদ্রতম এক ঘরের মান কত 1 সেন্টিমিটার তোমরা বসায় দাও। তো তোমরা যখন এখানে 1 সেন্টিমিটার বসায় দাও, তখনই আসলে তোমার মানটা 0.1 সেন্টিমিটার, যেটা আসার কথা ছিল অ্যাকচুয়ালি, সেটা নিয়ে এসে তোমার কাছে আসে কত 0.1 সেন্টিমিটার। তো 0.1 সেন্টিমিটার দিয়ে তুমি যখন এখানে কাজ করতে যাও স্যার, তখনই হচ্ছে বিশাল বড় একটা প্রবলেম সৃষ্টি হয়। সেটা কি? এটা হচ্ছে তুমি যখন ভাগ করো, তখন তোমার ভাগফলের মানটা আর 5 না এসে আসে হচ্ছে 0.5। তো এই ম্যাথটা কিন্তু তখন তোমরা হচ্ছে মনে করো ওরে ঠিক আছে, ক্যালকুলেশন সবকিছু ঠিক আছে 0.5ই, তাহলে 0.5 যখন তুমি অ্যানসারে লিখে দাও, তখনই হয় একটা বিগ মিস্টেক। সেটা কি? এটা হচ্ছে খেয়াল করে দেখো, তুমি বের করতেছো কি ভার্নিয়ার সমপতন, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে দাগটা মূল স্কেলের সাথে হু মিলে যায়, তাই না? তাহলে এটা কি কখনো পসিবল যে ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ দশমিক স্কেলে আছে, মানে দশমিক সংখ্যায় আছে? এটা কি পসিবল? এটা কিন্তু অ্যাকচুয়ালি পসিবল না। সেটা কি? কেন? কারণ হচ্ছে ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা দাগ অবশ্যই কি তোমার হচ্ছে 0 1 2 3 4 অর্থাৎ পূর্ণ সংখ্যা আকারে কাটা থাকে। ক্লিয়ার? কোনো দাগ কিন্তু হচ্ছে 0.5 হতে পারে না। তাহলে তোমরা যখন এই জিনিসটা ভার্নিয়ার সমপতন লিখে দিয়ে আসো, তখনই কিন্তু তোমাকে 0 দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ক্লিয়ার? সো তোমাদেরকে আমি একটা জিনিস বারবার রিকোয়েস্ট করব, প্রত্যেকটা ম্যাথ করার আগে, ম্যাথটা যদি হয়েও যায় ক্যালকুলেশন, অ্যাটলিস্ট ফিজিক্সের ম্যাথের জন্য তুমি চিন্তা করবে যে তোমার উত্তরটা আসলে তুমি কি লিখতে চাচ্ছ, বা তোমার যে উত্তরটা তুমি পেয়েছো সেটা কি আসলেও কি বাস্তবিক কিনা। ক্লিয়ার? এটা কিন্তু নরমাল ম্যাথ এবং ফিজিক্সের ভিতর পার্থক্য। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার যদি তুমি এই জিনিসটা বের করে ফেলতে পারো, উত্তর যদি তোমার কাছে 5 আসে, খুব ভালো কথা, 2 নম্বর ম্যাথের কাছে চলে যাও। সেটা আমাকে বলছে, ভিন্ন ভিন্ন মান কেন এসেছে। দ্যাট মিন্স তুমি বস্তু একটাই পরিমাপ করতেছো, বাট দুইটা স্কেল ভিন্ন হওয়ার কারণে, অর্থাৎ একটাতে ভাগ সংখ্যা 10 এবং আরেকটাতে ভাগ সংখ্যা 20 হওয়ার কারণে একই বস্তুর একটার দৈর্ঘ্য 1.65 সেন্টিমিটার এবং ওই একই বস্তুরই আরেকটা দৈর্ঘ্য 1.655 সেন্টিমিটার কেন আসলো, এটাই তোমার কোশ্চেনে আস্ক করেছে, তাই না? সো একটা জিনিস মনে রাখবা, তোমার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যত বেশি বাড়বে, তত কি তুমি সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবা। যদি আমার কথাটা বিশ্বাস না হয়, তোমরা একটু দুইটা স্কেলের জন্য আলাদা আলাদা ভাবে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান বের করে তো দেখি, আশা করি তোমরা পারবা, তাই না? প্রথম স্কেলের জন্য তো অলরেডি বের করে ফেলেছো, তাই না? প্রথম স্কেলের জন্য VC1 এটা কত ছিল? সেটা ছিল 0.1 মিলিমিটার, তাই তো? এবার একটা জিনিস খেয়াল করো, তুমি 2 নম্বর স্কেলের জন্য বের করো VC2, তাহলে সেটা কত? 1 মিলিমিটার হচ্ছে s এর মান এবং 20 হচ্ছে ভাগ সংখ্যা কোশ্চেনে দেওয়া আছে, তাই তো? তাহলে তুমি যখন এটাকে ভাগ করো, তুমি পাবে 0.05 মিলিমিটার, তাই না? এবার একটা জিনিস খেয়াল করে দেখো, 0.1 মিলিমিটার বড় না 0.05 মিলিমিটার বড়? চিন্তা করে দেখো তো। অবশ্যই 0.05 মিলিমিটার, তাই না? তার মানে আমার 2 নাম্বার যে ভার্নিয়ার স্কেলটা আছে, সেই জায়গার ভিতরে ভাগ সংখ্যা বেশি হওয়ার কারণে আমি কি করতে পারতেছি, এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে প্রথম ভার্নিয়ার স্কেলের চাইতেও কি করতেছি, বেশি সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপ করে ফেলতে পারতেছি।
ওকে, আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই যে তোমার ভার্নিয়ার কনস্ট্যান্ট তুমি বের করতেছো, এটা কিন্তু শুধুমাত্র একটা কনস্ট্যান্ট না, এটা কি, এটা হচ্ছে এই ভার্নিয়ার স্কেল আর এই ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম কতটুকু দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব সেটাও কিন্তু নির্দেশ করতেছে। ওকে, তো এরকম কিন্তু কিছু এমসিকিউ কোশ্চেন আসে যে উক্ত স্কেলে সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব। সো এইভাবে কিন্তু সেই জিনিসটার অ্যান্সার খুঁজে বের করতে হয়। ওকে, তাহলে তোমরাই দেখো যে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান যেহেতু অনেক সূক্ষ্মভাবে 2 নম্বর স্কেলে পাওয়া যাচ্ছে, তাহলে অবশ্যই কি এখানে মানটা ভিন্ন হওয়া উচিত এবং ভিন্ন হয়েছেও কিন্তু, তাই না? সো এইভাবেই কিন্তু হচ্ছে যে কি আমরা ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্লিপার্স ইউজ করে বস্তুর সূক্ষ্মাতি সূক্ষ্ম দৈর্ঘ্যগুলো খুব ভালো করে পরিমাপ করে ফেলতে পারি। ওকে, আশা করি তোমাদেরকে এই পুরো জিনিসটা, এই সবগুলো ম্যাথগুলো ভালো করে বুঝাই দিতে পেরেছি। যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই অবশ্যই এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সো তোমাদের সাথে নেক্সট দিন স্ক্রু গজ নিয়ে কথা বলবো। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।